সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি। প্রভুকে তাই অসংখ্য ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন আমরা তার দয়াতে দেখতে পাই, আর তিনি আমাদের প্রত্যেকটা সময় ভালোভাবে রেখেছেন। আমাদের সমস্ত চাহিদা তিনি পূর্ণ করেন। আমরা যা চাই, যা আমাদের মনের ইচ্ছা, যা নিয়ে আমরা চিন্তা করি, এই সমস্ত কথা তিনি শুনতে পান আর তার উত্তর তিনি দেন। তার জন্য প্রভুকে অনেক ধন্যবাদ জানাই এবং তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে আরও একটিবারের জন্য ধন্যবাদ জানাই যে তোমরা প্রভুর বাক্য শুনছো এবং আমার সঙ্গে রয়েছো। আমি আশা রাখি তোমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনের রুটিনের মতো প্রভুর বাক্যকে পড়ো এবং প্রার্থনা করো, আর যা যা চাহিদা, যা যা ইচ্ছা সমস্তটা প্রভুর উপরে রাখো। এর জন্য প্রভুর গৌরব অবশ্যই করো যে তিনি এই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। আজ আমরা এত মানুষ তাকে জানতে পেরেছি আর তার পথে চলছি, তার ইচ্ছা অনুসারে প্রশংসা করছি। আর এই সুযোগ যদি তার ইচ্ছায় না হতো তাহলে হয়তো কোনো সময়ের জন্যই আমরা এই সুযোগ পেতাম না। তাই প্রভুর ইচ্ছায়, প্রভুর ইচ্ছাতেই, প্রভুর পরিকল্পনাতেই আমরা তার গৌরব করছি। এতে তার ধন্যবাদ ছাড়া আর কার ধন্যবাদ করব। তাই প্রভুর নামে আমাদেরকে কে কি বলল আর আমাদেরকে কে কি বলল না, আমরা সেই দিকে ধ্যান না দিয়ে প্রভুতে আমরা কিভাবে চলছি আর মানুষের কাছে কিভাবে প্রভুর কথা পৌঁছে দিচ্ছি, সেই দিকে আমাদের ধ্যান দেওয়া খুব প্রয়োজন। সত্যিই তাই, আমাদের প্রত্যেকটা কথার মধ্য দিয়ে মানুষ ঈশ্বরের বিষয়ে জানতে পারছে কিনা, মানুষ ঈশ্বরের সত্যকে বুঝতে পারছে কিনা, এটা আমাদের দেখতে হবে। তাই যত বিরোধী হোক না কেন, যতই তারা যিশুর বিরোধিতা করুক না কেন, আমরা এমনভাবেই কার্য করব, আমরা এমনভাবেই চলব, এমন এমন কথাই তাদের জানাবো যার মধ্য দিয়ে তারা না মনে করে এইটা যে যিশু খালি শুধুমাত্র বিদেশিদের ঈশ্বর। তারা এটা যেন মনে না করে যে তোমার ঈশ্বর আর আমার ঈশ্বর আলাদা। তারা এটা যেন না ভাবে যে ঈশ্বর অনেকজন হয়, বরং আমাদের কথাবার্তার দ্বারা, আমাদের আচার দ্বারা যেন তারা এটা ভাবে যে তুমি যে ঈশ্বরের আরাধনা করো তিনি যেমন অদৃশ্য নিরাকার, ঠিক একইভাবে যারা খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের আরাধনা করছেন তারা কিন্তু সেই অদৃশ্য নিরাকার ঈশ্বরেরই আরাধনা করছেন। তাই এটা আমাদের বোঝা দরকার আর মানুষকেও জানানো দরকার। কারণ যে বিষয় নিয়ে আজকের আলোচনা করব, এক দিদিভাই কমেন্ট করে জানিয়েছেন, তাই আজকের এই টপিকটা নিয়ে আমি আলোচনা করতে চাই। এই সমস্যাটা অনেক বিশ্বাসী ভাই বোনদের মধ্যে, বিশেষ করে যারা আমরা একটু গ্রামের দিকে থাকি, আমাদের মধ্যে এই প্রবলেমটা আরও প্রবলভাবে হয়। তাই সেই দিদিভাইয়ের উত্তরটি আমি কমেন্ট বক্সে না দিয়ে মনে করলাম একটা ভিডিও তৈরি করা যাক, যার মধ্য দিয়ে অনেক মানুষ শুনতে পারবে। যাদের এই সমস্যাটা রয়েছে আশা করি তারাও জানতে পারবে। তাই আজকের এই ভিডিওটাই আমি করছি যে দেখো, যারা কিনা বিরোধিতা করে, যারা মনে করে ঈশ্বর আলাদা, কিংবা বিশেষ করে আমি এটা কারণ নামে নিন্দে করে বলছি না, হিন্দু ধর্মের যারা মানুষজনেরা রয়েছি তারাই আমরা ভাবি যে ঈশ্বর বুঝি মূর্তিতে। কিন্তু হিন্দুদের যে ধর্মগ্রন্থ তা হলো বেদ। গীতা কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ নয়, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ। এবং এই যে বেদ, এই বেদ কিন্তু স্বীকার করে ঈশ্বর নিরাকার, তিনি এক এবং অদ্বিতীয়, তিনি পরম সত্য, তিনি সত্য, সর্বশক্তিমান প্রভু এবং তিনি নিরাকার। এই কথা কিন্তু বেদ স্বীকার করছে। তাই এটাই আমি বলতে চাই যে দেখো, ঈশ্বর যে একজন আর তিনি যে নিরাকার ঈশ্বর, এ কথা যেমন বেদ স্বীকৃতি দেয়, ঠিক একইভাবে কিন্তু আমাদের বাইবেল, সেই পবিত্র শাস্ত্র বাইবেলও কিন্তু স্বীকৃতি দিচ্ছে যে ঈশ্বর একজন, প্রভু একজন আছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির মালিক। আর আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসীরা সেই এক ঈশ্বরের আরাধনা করে চলেছি। শুধু আমরা নয়, আরও অন্যান্য ধর্মের মানুষেরাও তারা তাদের অজান্তে শুধুমাত্র ঈশ্বরের আরাধনাই করছে। তারা ঈশ্বরকেই খুঁজে চলেছেন, তারা ঈশ্বরকে খুঁজছেন বিভিন্ন দেবদেবীদের মধ্য দিয়ে। আর এই দেবদেবীদের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে আজ জগৎ জুড়ে হিন্দু ধর্মের 33 কোটি দেবতা, বিভিন্ন জনের থেকে তারা বিভিন্ন কিছু আশা করছে। যেমন তারা খাদ্যের জন্য এক দেবী, ধনের জন্য এক দেবী, বিদ্যার জন্য এক দেবী, শক্তির জন্য এক দেবী, নানানভাবে তারা নানান ভাগ করে নিয়েছে শুধুমাত্র ভক্তদের নিজেদের সুবিধার জন্য।
যদি আমরা বেদ দেখি, ওই যে বললাম বেদ আমাদের সবার ঘরে নেই, গীতা আমাদের সবার ঘরে আছে, কিন্তু বেদ আমরা পড়তে জানি না। সেই বেদ কিন্তু স্বীকার করে ঈশ্বর একজন। এই কথাগুলো আমি কারোর নিন্দা করার জন্য বলছি না, কোনো কিছুকেই আমরা নিন্দাসূচকভাবে যেন না নিই, বরং যা আমাদের জানার সেভাবে যেন আমরা গ্রহণ করি। তো দেখো, আজকের আমার টপিক আমি ওটাই বলবো। দিদিভাইয়ের যে কমেন্টটি ছিল যে আমি প্রভু যিশুকে বিশ্বাস করি, আমি প্রভু যিশুকে জেনেছি, তবুও আমার ঘরের সদস্যরা, আমার প্রিয়জনেরা আমাকে বাধ্য করে বিভিন্ন দেবদেবীর পূজা করার জন্য, তাদের খাবার দেওয়ার জন্য, তাদের ধূপকাঠি দেখানোর জন্য বাধ্য করছে। তাহলে আমি কি করব? এই যে সমস্যাটা তোমার একার নয়, এই সমস্যার মধ্য দিয়ে একসময় আমি নিজেও এসেছি, আমার পরিবারও একসময় এসেছে। এই সমস্যাটা আমাদের একার কারোর ব্যক্তিগত নয়, তার কারণ যেহেতু প্রভু যিশুকে আমরা বিশ্বাস করেছি, তো এই সমাজে খ্রিস্টের নাম এখনও হয়তো প্রত্যেকটা গৃহে প্রচারিত হয়নি, কিন্তু প্রত্যেকটা এরিয়াতে প্রভু যিশুর নাম প্রচারিত হয়েছে। প্রতিটা ঘরের মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে না। তো আমাদের সমাজ যেহেতু এইরকম, আর সেই সমাজে দাঁড়িয়ে আমাদের মুখটা, আমাদের নৌকোর যে স্রোত যেদিকে বইছে, সেই স্রোত যখন বিপরীত, আমাদের মুখটা যখন বিপরীতে, তখন তো আমাদেরকে সমাজ তার নিজের দিকে টানার জন্য টানতে থাকবেই। এটা তো স্বাভাবিক। দেখবে একটা জিনিস লক্ষ্য করে, কোনো ভালো কার্য তুমি করতে চাও, তুমি কখনো কোনো নিয়মকে, কোনো প্রথাকে ভেঙে তুমি সামনের দিকে এগিয়ে যেতে চাও, সেই নিয়ম তোমাকে বারবার পিছন দিকে ধরে ধরে টানবে। আর এটা খুবই স্বাভাবিক, যেটা আজও আমাদের সমাজে কিন্তু নানান ক্ষেত্রে হয়ে চলে। আমি মূল বিষয় আসছি, তবে তার আগে একটা বলি ছোট্ট উদাহরণের মতো। মজার ছলে বলবো, মজার ছলেই নেবে। মনে করো এইরকম যদি ঘটনা ঘটতো আর আমরা যদি এটাকে মান্যতা দিতাম, এই নিয়মটাকে, এই রিচুয়ালটাকে, এই আড়ম্বরটাকেই যদি ভেঙে দিতাম যে মেয়েরা তাদের বিবাহের পর শ্বশুরবাড়ি যাবে না, বরং যারা ছেলেরা রয়েছে, যারা বরেরা থাকবে, তারা এসে শ্বশুরবাড়িতে থাকবে, এটা কীরকম হাস্যকর হতো, তাই না? আর এটা কোনোদিনের জন্য সম্ভব না। কিন্তু এর দিক থেকে যদি কিছু পজিটিভ কিছু বের করে নিয়ে এসে আমরা বলি যে না, এই নিয়মটা চলবে না, এর উল্টোটাই হবে, সেটা কি কখনো সম্ভব হবে? তুমি যতই এর বিপক্ষে থেকে, পক্ষে থেকে যুক্তি তর্ক যা খুশি দেখাও না কেন, যেটা হয়ে আসছে সেটা হবেই। তুমি যদি এর পক্ষে থেকে এর যুক্তি সাজাও, আর সেই যুক্তিগুলো যদি ভালো হয়, তাও কিন্তু সমাজ মেনে নেবে না। তো আমি ওটাই বলছি যে যখন নৌকো যেদিকে চলছে, সেই দিকে যদি সবাই মিলে চলি, তাহলে কিন্তু সেটা স্মুথ হবে। কিন্তু যদি একজন সেই স্রোতের বিপরীত দিকে চলে, তখন তো তার সেই নৌকার যে হাওয়া, সেই হাওয়ার ধাক্কা তো তার লাগবেই। তখন তো ঢেউকে পাশ কাটিয়ে 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 কাটিয়েই তার সামনে এগোতে হবে, কিন্তু তাকে এগিয়ে যেতে হবে, মাঝপথে গিয়ে ফিরে আসলে হবে না। এটাই আমি বলতে চাই যে এই প্রবলেমটা কারোর একার ব্যক্তিগত নয়। যারা যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করছি, কিংবা যারা যারা প্রভু যিশুর পথে চলতে চেষ্টা করছি, প্রভুরই আরাধনা করি একমাত্র, কিংবা আমরা যারা পরিবারে একা প্রভু যিশুকে জেনেছি, তখন আমাদের পরিবার তো আমাদের বিপথে থাকবেই। তারা তো চেষ্টাই করবে, আর তারা যে নিজেরা সেটা করছে এমনটা তো নয়, তাদের মধ্য দিয়ে দিয়াবল করাচ্ছে। আর জানবে তার কারণ তো একটাই, যারা আমরা একা প্রভু যিশুকে জেনেছি, যেমন আন্টি তুমি বললে কথাটি, দিয়াবল চাইছে যেন আমরা যিশুর পথে না থাকি, যেন আমরা প্রভুর আরাধনা না করি। পরিবারের অত্যাচারের চাপে বাধ্য হয়ে যখন আমাদের দ্বারা দেবদেবীদের আরাধনা করানো হচ্ছে, সেটা যেমন উপায়েই করানো হোক না কেন, আমরা যেন তাদের দিকেই মনটা রাখি আর প্রভুর পথ থেকে যেন সরে যাই। আর যার ফলে কি হয় দেখো, আমরা কিন্তু ভেঙে পড়ি এই ধরনের ঘটনাগুলো আমাদের জীবনে ঘটলে। আমরা কি করব বুঝে উঠতে পারি না, না আমরা পরিবারের কথাকে ফেলতে পারি, না আমরা দেবদেবীদেরকে আরাধনা করার জন্য, তাদের জল ফুল দেওয়ার জন্য মন থেকে তৈরি থাকতে পারি। আমরা তখন পড়ে যাই মাঝপথে। এখানে আমি বলতে চাই, অবশ্যই তোমাদের শোনা দরকার, যখন তোমাকে বাধ্য করা হচ্ছে তখন তুমি দাও। হ্যাঁ, কেন বলছি দাও, তার কারণ তুমি জানো তোমার অন্তরে কে বসে আছেন, তুমি জানো তুমি কাকে তোমার হৃদয় দিয়েছো, তুমি জানো তোমার এই হৃদয় সিংহাসনে বসে কে আছেন।
আর তুমি জানো তুমি একমাত্র তারই আরাধনা করবে। সেটা তুমি শারীরিকভাবে হোক কিংবা মনের দিক থেকে হোক, যেভাবেই হোক তুমি তারই আরাধনা করবে। তো তুমি ওপর দিয়ে কাকে জল দিলে খেতে, কাকে ধূপ দেখালে, তাতে কি এসে যায়? যদি তার কাছে তোমাকে প্রণিপাতও করতে হয়, তাও তুমি জানবে তোমার হৃদয় কাকে প্রণিপাত করে। কারণ ঈশ্বর আমাদের অন্তর দেখেন। এই হৃদয় যদি প্রভুকে দাও, এই হৃদয় যদি প্রভু যিশুকে রাখো, এই হৃদয়তে যদি শুধুমাত্র যিশুর জন্য পরিষ্কার রাখো, সেখানে তাহলে তো সেই আসন শুধুমাত্র প্রভু যিশুই গ্রহণ করবেন। কারণ তিনি তো জোরপূর্বক আসছেন না। আর তিনি তার বাক্যে যেমন বলেন যে দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি এবং আঘাত করিতেছি, কেহ যদি আমার রব শুনে দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার অন্তরে প্রবেশ করব এবং তাহার সহিত ভোজন করিব। এর অর্থ কি? এর অর্থ এটাই, প্রভু যিশু দ্বারে দাঁড়িয়ে আঘাত করছেন। তিনি দরজা খুলে জোরপূর্বক আমাদের বাড়িতে ঢুকে পড়ছেন না, তিনি দরজায় দাঁড়িয়ে আঘাত করছেন। যদি তোমার ইচ্ছা হয় দরজা খুলে তাকে স্বাগত জানাও, যদি ইচ্ছা না হয় যেভাবে দরজা বন্ধ আছে বন্ধই থাকুক। সম্পূর্ণটা কিন্তু এখানে আমাদের ওপর। তিনি জোরপূর্বক দরজা খুলে ঠেলে ঢুকছেন না, কারণ তিনি চাইলেই করতে পারেন। সেই অধিকার কি, সেই ক্ষমতা সবটাই তার আছে। তিনি চাইলেই আসতে পারেন, কিন্তু তিনি আসছেন না, কারণ তিনি হলেন জেন্টলম্যান। তিনি মানুষের সম্পূর্ণ স্বাধীনতা মানুষকে দিয়েছে। মানুষ কি করতে চায় কি করতে চায় না, মানুষের কি ইচ্ছা কি অনিচ্ছা, এই সমস্তটা ঈশ্বর মানুষকে দিয়েই তৈরি করেছেন। আমাদের স্বাধীনতা আছে। এই জগতে ভালো এবং মন্দ দুইই আছে। আমরা ভালোকে গ্রহণ করব না মন্দকে গ্রহণ করব, সেই স্বাধীনতাও কিন্তু প্রভু আমাদেরকে দিয়ে রেখেছেন। তাই জন্য এটা মনে রাখবে, তিনি কারোর গৃহেতে বা কারোর অন্তরে জোরপূর্বক প্রবেশ করেন না। তিনি আসেন, তিনি দরজায় আঘাত করেন। যদি তোমার ইচ্ছা হয় তার রব শুনে দরজা খুলবে, তাহলে তাকে ঢোকাও তোমার গৃহেতে, তোমার অন্তরে তাকে প্রবেশ করতে দাও, সেই পথ সরল করো। আর আমি এটাই বলতে চাই যে তিনি আমাদের অন্তর দেখেন। সেই অন্তরে কে আছেন কে নেই সেটা তুমিও জানো, সেটা তিনিও জানেন। যদি তিনিই থাকেন তোমার অন্তরে, তাহলে তুমি ওপর দিয়ে কাকে জল দিচ্ছ, কাকে খেতে দিচ্ছ, আদৌ সে খাদ্য গ্রহণ করছে কিনা, তাতে তোমার তো দেখে লাভ নেই। তাই একটা কথা কি, যখন পরিবারের চাপে বাধ্য হয়ে আমাদেরকে সেই কাজগুলি করতে হয়, তাহলে বলবো করো করো, কিন্তু মন প্রভুতে স্থির রাখো, মন প্রভুতে সুস্থির করো। প্রার্থনায় কন্টিনিউ থাকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করো সব সময়, যেন সেই পথ থেকে প্রভু তোমায় উদ্ধার করেন। এই প্রার্থনায় থাকো যে প্রভু এই দ্বন্দ্বের মধ্যে আমি থাকতে পারছি না, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। তুমি আমার পরিবারকে শান্ত রাখো, আমার পরিবারের মন পরিবর্তন করো, এই কষ্টের পথ থেকে আমাকে উদ্ধার করো। কারণ এই সময়গুলোতে আমাদের প্রবল কষ্ট হয়, মানসিক যন্ত্রণায় থাকে। একদিকে পরিবারকে ত্যাগ করতে পারি না, অপরদিকে এই দিক থেকেও আমরা বেরিয়ে আসতে পারি না, কিন্তু আমাদের মন প্রভুতে থাকছে। তো সেই জায়গাগুলোই বলবো, ঝগড়া অশান্তি বিবাদ তর্কাতর্কি দ্বন্দ্বের মধ্যে না গিয়ে যে যা কাজ করতে বলছে সেগুলো করো এবং প্রার্থনা করো। এর ফলে জানবে প্রভু তোমার প্রার্থনা শুনবেন, আর পথ বা রাস্তা তিনি তোমাকে দেখিয়ে দেবেন। কিন্তু ওই সময়গুলোতে আমার পরিবার আমাকে করতে বলছে আর আমি জোরপূর্বক বলছি আমি করব না, আমাকে ছেড়ে দাও, আমি করব না, মানে এইরকমভাবে যদি আমরা জোর জবরদস্তি করি, তার ফলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। তার ফলে দিয়াবল যে কার্যের উদ্দেশ্য নিয়ে আসে, সেই কার্য করতে কিন্তু তার সুবিধা হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ ঝগড়া বিবাদ মারাপিট আরও নানানভাবে অশান্তি, এই সব কিন্তু দিয়াবল আনন্দ সহকারে উপভোগ করে। যদি পরিবারে থেকে প্রভু যিশুর জন্য তোমাকে ঝগড়া সহ্য করতে হয়, তাহলে মুখ বন্ধ করে সেটা সহ্য করতে হবে, কিন্তু অবশ্যই মনে রাখবে তার পাল্টা যেন বিবাদ না হয়, তার পাল্টা যেন ঝগড়া না হয়। এটাই হলো আমার কথা। কারণ জানবে বাক্য এটাই শিক্ষা দেয় যে ক্রোধ কখনো ঈশ্বরের সন্তানদের প্রকৃত পরিচয় হতে পারে না। আমরা যত ক্রোধের মধ্যে পড়ব, আমরা যত ক্রোধ প্রকাশ করব, তত ঈশ্বরের প্রকৃত যে রূপ নম্রতা,
হারিয়ে যাবে। মানুষকে আমরা বোঝাতে পারবো না, শেখাতে পারবো না যে ঈশ্বর কিরূপ। এটাই আমি শুরুতে বললাম, যেন আমরা আমাদের কার্যের দ্বারা, আমাদের আচরণের দ্বারা, আমাদের কথাবার্তার দ্বারা যেন বলতে পারি যে প্রভু কেমন, তিনি কত প্রেমময়, তিনি আসলেই কেমন। তো এটা মনে রাখা আমাদের জন্য খুব দরকার। আর আমি এটাই সবার জন্য বলতে চাই, যা যা করতে বলা হচ্ছে আমরা তা করব মানে এটার জন্যই করব আমার প্রভু আমার হৃদয়ে আছেন বলে। কিন্তু আমি যদি মন থেকেই সেই কাজ করি, যেমনটা আমি প্রভুকেও মন থেকে ভালোবাসি, আবার যখন আমাকে দেবদেবীদের পূজা করতে বলা হচ্ছে সেটাও মন থেকে করছি, তখন আমরা দুই নৌকায় পা দিয়ে চলছি। আর বাইবেল বলছে এটা সব থেকে মারাত্মক। হয় তুমি ডান দিকে থাকো, না হলে তুমি বাম দিকে থাকো। উভয় দিকেই পা দিয়ে চললে কোনো দিকেই ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে পারবে না, তার ফলে জলে ডুবে পড়বে। হয় তুমি ডান দিকে থাকো, না হলে বাঁ দিকে থাকো। এটাই আমি বলবো যে মন থেকে, মনটা, হৃদয়টা প্রভুকে দাও। ওপর থেকে যেটা করছো সেটা করো, কারণ সেখান থেকে তোমার পরিবর্তন সম্ভব। প্রভু তোমাকে উদ্ধার করবেন। কিন্তু তোমার মন যদি প্রভুতে না থাকে, তাহলে তুমি যা খুশিই করো সেটা তো তাহলে তুমি ভালোবেসেই করছো। সেখানে আর দুঃখেরই বাকি আর কষ্টেরই বাকি। কিন্তু হৃদয়টা সম্পূর্ণরূপে ঈশ্বরে সঁপে দাও। সেখানে তুমি প্রভু যিশুকে ছাড়া আর কিচ্ছু জানো না। আর যা করতে হয় সেগুলো ওপর দিয়ে করলেও হয়, না করলেও হয়। কোনো পবিত্রতা ওপর দিয়ে হয় না, কোনো অপবিত্রতা ওপর দিয়ে হয় না। কারণ প্রভু যেখানে থাকেন সেই স্থান এমনিই পবিত্র, সেটা আমাদের হৃদয়। তাই বলবে না, মানুষ বলে যে অমুক কাপড়ে অমুকভাবে পুজো করতে নেই, বাসি কাপড় এটা ছুঁতে নেই, ওটা করতে নেই। এগুলো আসলেই কিন্তু নিরর্থক, এর কোনো অর্থ নেই। কারণ ঈশ্বরের আরাধনা করতে গেলে আগে নিজেকে পবিত্র করতে হয়, এই অর্থ নিজের অন্তরকে পবিত্র করতে হয়। আর যখন যিশুকে জানি তখন তো এই বিষয়ে আমরা ভালো করেই জানি। তাই একটু বাক্য থেকে দেখব, প্রথম পিতর তার 3 অধ্যায় 13 পদ থেকে। সেখানে বলছে, আর যদি তোমরা সদাচরণের পক্ষে উদ্যোগী হও, তবে কে তোমাদের হিংসা করিবে? কিন্তু যদি ধার্মিকতার নিমিত্ত দুঃখভোগ করো, তবু তোমরা ধন্য। আর তোমরা উহাদের ভয় ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয়ের মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো। 15 পদে বলছে, যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তবে তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাকো। কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও, সৎ সংবেদ রক্ষা করো, যেন যাহারা তোমাদের খ্রিস্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরিবাদকরণ বিষয় লজ্জা পায়। কি বলছে এখানে? বলছে তোমরা যদি সব সময় ভালো কাজই করতে চাও, তবে কে তোমাদের হিংসা করবে, কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য নির্যাতিত হও, তাহলে তোমরা ধন্য। আর তোমরা ওই লোকেদের ভয় করো না বা তাদের বিষয় উদ্বিগ্ন হইও না, বরং অন্তরে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মানো। তোমাদের সবার যে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে, তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো। কিন্তু এই জবাব বিনয় এবং শ্রদ্ধার সঙ্গে দেবে। তোমাদের বিবেককে শুদ্ধ রাখো, যাতে তোমরা সমালোচিত না হও। তাহলে যারা তোমাদের খ্রিস্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে, তারা লজ্জিত হবে। একদম স্পষ্ট কথা বলে দিচ্ছে, যখন আমরা এই সমস্তভাবে ধার্মিকতার জন্য বা প্রভু যিশুর জন্য অশান্তির মধ্যে পড়ব, ওই সময় আমরাও যেন ক্রোধ প্রকাশ না করি। তাহলে যারা কিনা আমাদের বিষয়ে নিন্দা করছে, আমরা প্রভু যিশুকে জানি বলে আমাদেরকে নিয়ে নিন্দা করছে, তারা লজ্জিত বোধ এটাই হবে বা তারা লজ্জা এটাই পাবে যে ওরা তো কিছু বলে না, ওরা তো শান্ত থাকে, ওরা তো সৎভাবে চলছে, ওরা আমাদের জন্য প্রার্থনা করে। তখন ওরাই শত্রুর মনই পরিবর্তন হবে, তারা নিজেরা লজ্জিত বোধ করবে। তাই জন্য এইটা হলো অনেক বড় বিষয়, যে তোমার অপমান করছে সে তোমার আচরণ দ্বারা নিজে লজ্জিত বোধ হবে। এটা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। আর এই রকম কার্য আমরা সবাই করতেও পারি না, এ কথা একদম সত্যি। তাই আমরা চেষ্টায় থাকব যেন আমরা কখনো ক্রোধ প্রকাশ না করি, আমরা কোনো আচরণের দ্বারাই যেন তাদেরকে নিন্দাবোধ না করি, বরং তারা যা করতে বলছে আমরা তা করব।
আশা করি আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম। প্রভুর বাক্য আমাদের এই বিষয়ে অনেক কিছু শিক্ষা দেয়। তাদেরকে নিয়ে উদ্বিগ্ন থেকো না, বরং নিজের হৃদয়, ওই যে বললাম প্রভুকে পবিত্র বলে মান্য করেছ, নিজের হৃদয় প্রভুকে দিয়েছ, সেই হৃদয় থেকে প্রভুর কাছেই প্রার্থনায় থাকো, যেন প্রভু আমাদেরকে ওই সময়গুলোতে সাহায্য করেন। বিশেষ করে ওই সময়গুলোতে যেন প্রভু আমাদেরকে মেন্টাল দিক থেকে সাপোর্ট করেন এবং তিনি যেন আমাদেরকে ধরে রাখেন। তার জন্য আমাদের দরকার প্রভুর কাছে প্রার্থনা করা। তার জন্য আমাদের প্রয়োজন কন্টিনিউ প্রার্থনায় রত থাকা, প্রভুর কাছ থেকে উত্তর পাওয়ার জন্য বসে থাকা, যে প্রভু তুমি উত্তর দেবে। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করব, কিন্তু আমি কখনোই তাদের বিপক্ষে গিয়ে যেন না দাঁড়াই, বরং তাদের জন্য প্রার্থনা করব, যেন সেই প্রার্থনায় তাদের মন পরিবর্তন হয়। দেখো, এই যে কথাগুলি আমি বললাম আর এগুলো করতে বললাম না, খুব সহজ বিষয় নয়, কিন্তু যদি এগুলো ধৈর্য ধরে করতে পারো তাহলে এর উত্তর তুমি পাবেই পাবে। যদি তোমার সেই আকাঙ্ক্ষা থাকে যে একসময় আমি আমার পুরো পরিবারকে নিয়ে প্রভুর আরাধনা করব, যদি সেই প্রত্যাশা থাকে, যদি সেই ইচ্ছা থাকে যে একসময় আমার পরিবারে যারা আজকে যিশুর নামে নিন্দা করে একদিন তারা ঈশ্বরের আরাধনা করবে আর পুরো পরিবার মিলে আমরা প্রভুর গৌরব করব, যদি এই ইচ্ছা থাকে, এই ইচ্ছাকে পূর্ণ করার জন্য এই স্ট্রাগল আমাদের করতে হবে। কিন্তু আমরা যদি গা ছাড়া দিয়ে দিই, যদি আমরা হালটাকে ছেড়ে দিই, তাহলে আমরা কিন্তু কোনো উত্তরই পাবো না, কোনো আশা আর আমাদের থাকবে না। প্রভু তাহলে আমাদেরকে সেই মতনই আশীর্বাদ করবেন। কিন্তু জোর যদি তোমার নিজের থাকে যে না আমি পারবো, আমি করবই, আমার দরকার পুরো পরিবার প্রভুতে আসা, তখন তোমাকে এই কথাগুলি পালন করে চলতে হবে যেগুলো বললাম। তারা যা করতে বলছে করো, সেই কষ্ট গ্রহণ করছো, সেই কষ্টটা গ্রহণ করো, প্রভু দেখতে পাচ্ছেন। সেই দুঃখটা বহন করো যা প্রভুও দেখতে পান। তাই প্রভুর উপরে ভরসা রাখো আর প্রার্থনায় থাকো। যদি পুজোও করতে হয় সেটা করো, কিন্তু ওপর দিয়ে মনটা প্রভুতে স্থির রাখো, সুস্থির থাকো, ধৈর্যে থাকো প্রভুর প্রতি যে তিনি তোমার কথা শুনবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। হয়তো অনেক সময় ভেঙে পড়বো, পারবো না, হাল ছেড়ে দেব, না, হাল ছাড়লে চলবে না। এগুলো খালি গল্প কথা বলছি না বা বানানো কথাও বলছি না, এগুলো সত্য। এগুলো করো, প্রভু আশীর্বাদ করবেন। ঈশ্বর তার বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দিও। জয় যিশু।